কোনো উস্কানি ছাড়াই ৩ দিনের ব্যবধানে পরপর দুইবার ইরানে সামরিক অভিযান চালায় মার্কিন সেনারা। পেন্টাগন জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন সেনা ও বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় আত্মরক্ষার প্রয়োজন ছিল ওয়াশিংটনের। জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি, হরমুজে যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কারে পাল্টা হামলা চালায় ইরান। রাতারাতি পুরোদমে সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কায় অস্থিতিশীল হয়ে পড়ে জ্বালানির বাজার। ধাক্কা লাগে শেয়ার মার্কেটে। যদিও এর কয়েক ঘন্টার মধ্যেই হোয়াইট হাউস সূত্র দাবি করে, শান্তি আলোচনার জন্য ৬০ দিনের যুদ্ধবিরতির একটি সমঝোতা স্মারকের বিষয়ে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র, যাকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলা হচ্ছে। তবে ট্রাম্পের অনুমোদন ছাড়া চুক্তি হচ্ছে না, পাশাপাশি স্মারকটিও জনসমক্ষে প্রকাশ করা হবে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। এরপরেই ফক্স নিউজের পর্দায় হাজির হন ট্রাম্প। মাই ভিউ উইথ লারা ট্রাম্প অনুষ্ঠানে পুত্রবধূকে বিশেষ সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি দাবি করেন, এখন সমঝোতা টেবিলের সব কার্ড ওয়াশিংটনের হাতে। তবে চুক্তি না হলে ইরানের ওপর অপ্রতিরোধ্য ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারিও দেন ট্রাম্প। But in the end, we have all the cards because we've defeated them militarily. Look. ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য বলছেন, চুক্তির কাছাকাছি পৌঁছালেও এখনও অনেক কিছুর নিষ্পত্তি হয়নি। বিশেষ করে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ভিন্ন এজেন্ডা আছে ওয়াশিংটনের। যদিও পরমাণু কর্মসূচি, হরমুজের নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষতিপূরণ এবং লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি, এই ৪ বিষয় নিষ্পত্তির আগ পর্যন্ত চুক্তি নিয়ে ভাবছে না ইরান। বিপ্লবী গার্ড কর্পসের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, সমঝোতা স্মারকের খসড়া এখনও চূড়ান্ত বা নিশ্চিত করা হয়নি। এছাড়াও সম্ভাব্য চুক্তিতে গ্যারান্টর হিসেবে চীনের হস্তক্ষেপ চায় ইসলামী প্রজাতন্ত্রটি। আর ইরান পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান সাফ জানিয়েছেন, কোনো অবস্থাতেই সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় একটি দেশে সরাবে না তেহরান। এদিকে শান্তি আলোচনা আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রেক্ষাপটে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। $৯৮ থেকে কমে বৃহস্পতিবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম নেমে আসে $93.36। পরে তা $94 পৌঁছায়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।